নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন। শনিবার নবান্ন অভিযান এবং নবান্ন অভিযান আটকাতে বিভিন্ন জায়গায় একাধিক ব্যারিকেড দিয়ে কিন্তু ঘিরে ফেলা হচ্ছে। হাওড়ার একাধিক জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছে হাওড়া সিটি পুলিশের তরফে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রেখেই চলছে কাজ। প্রস্তুতি খতিয়ে দেখেন হাওড়া সিটি পুলিশের ডিসিপি। নবান্ন অভিযান আবারও শনিবার রয়েছে এই নবান্ন অভিযান এবং সেই নবান্ন অভিযান কিন্তু আটকাতে ইতিমধ্যেই পুলিশের তরফে বেশ কিছু প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। যেমনটা আমরা বিগত নবান্ন অভিযানগুলিতেও দেখেছি যে পুলিশের তরফে আগের দিন থেকেই কিন্তু পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তার ব্যবস্থা নেওয়া শুরু হয়ে যায়। এবারও সেই ছবিটা প্রায় একই। সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফে শুরু করে দেওয়া হয়েছে। রাস্তায় যাতে কোনোভাবেই যান চলাচল ব্যাহত না হয়, স্বাভাবিক থাকে যান চলাচল, সেই দিকেই কিন্তু হাওড়া সিটি পুলিশ কড়া নজরদারি রাখছে। শনিবার নবান্ন অভিযান এবং সেই নবান্ন অভিযান আটকাতে বিভিন্ন জায়গায় একাধিক ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। হাওড়ার একাধিক জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে আর এই ব্যারিকেড বসানোর দায়িত্বে রয়েছে হাওড়া সিটি পুলিশ। হাওড়া সিটি পুলিশ কিন্তু ইতিমধ্যেই সেই কাজে নেমে পড়েছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রেখেই চলছে কাজ, অর্থাৎ আজকে যে ব্যারিকেড বসানোর কাজ চলছে তার জেরে কিন্তু কোনোভাবেই যান চলাচল ব্যাহত হয়নি, যান চলাচল স্বাভাবিক রয়েছে। প্রস্তুতি খতিয়ে দেখছেন হাওড়া সিটি পুলিশের ডিসিপি। শনিবার নবান্ন অভিযান আটকাতেই কিন্তু এই কড়া পদক্ষেপ হাওড়া সিটি পুলিশের তরফে। হাওড়া সিটি পুলিশ কিন্তু ইতিমধ্যেই নবান্ন অভিযান যাতে কোনোভাবেই সফল না হয় তার জন্য ইতিমধ্যেই কিন্তু ব্যবস্থা নিতে গ্রহণ করে দিয়েছেন। নবান্ন অভিযান নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টও কিন্তু রায় দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ শান্তিপূর্ণ প্রতিবাদ মৌলিক অধিকার, একে পুরোপুরি নিষিদ্ধ করা কিন্তু যায় না, তবে পুলিশ বা সরকারের অনুমতি ছাড়া কেউ প্রতিবাদ করতে পারবেন না। আর ইতিমধ্যেই সেই নবান্ন অভিযান ঘিরে যখন আগামীকাল কিন্তু রয়েছে সেই নবান্ন অভিযান, সেই নিয়ে সবাই ভাবছে কি হতে চলেছে না হতে চলেছে, কিন্তু ইতিমধ্যেই কিন্তু হাওড়া সিটি পুলিশ সেই পরিস্থিতি ঠিক রাখতে নেমে পড়েছে একেবারে হাওড়ায়। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, আমরা জানি যে আগামীকাল কিন্তু আবারও নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, কিন্তু ইতিমধ্যেই হাওড়া সিটি পুলিশ কিন্তু পুরো পরিস্থিতি যাতে কোনোভাবেই বেগতিক দিকে না গড়ায় তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। ঠিক কি পরিস্থিতি? যান চলাচল ব্যাহত হচ্ছে না তো এর জেরে? দেখো, যান চলাচল ব্যাহত তো হচ্ছেই, কেননা যে পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ, নবান্নমুখী অভিযানকে আটকাতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে হাওড়া শহরের বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে ব্যারিকেড। শিবপুর কাজীপাড়া মোড় থেকে শুরু করে বেতাইতলা, শালিমার 3 নম্বর গেটের কাছে এবং আরো বেশ কিছু জায়গা, যেন হাওড়া ময়দান, জিটি রোড, পরশ রোডের কাছে, মল্লিক ফটক, হাওড়া রেল মিউজিয়াম কাছে, সাঁতরাগাছি, শিবপুর, মন্দিরতলা, অর্থাৎ হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে নবান্ন অভিযান মুখী, যাতে অভিযান যারা করবে তারা কোনোভাবে ব্যারিকেড ভেঙে যেতে না পারে। তার জন্য হাওড়া সিটি পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই শক্তপোক্ত ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে। লোহার ব্যারিকেড করা হয়েছে, যে ব্যারিকেড একবারে কংক্রিটের করে দেওয়া হবে যাতে কোনো প্রকারে এই নবান্ন অভিযানকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যাতে নবান্ন অভিযানে গিয়ে পুলিশের ওপর কোনো রকম ভাবে লাঠি জানো তুমি কাঁদানে গ্যাস ছোড়া থেকে জল কামান বিভিন্নভাবে ঘটনা ঘটে, সেই ঘটনা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তাই জন্য নবান্নমুখী এই অভিযানের ক্ষেত্রে হাওড়া সিটি পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যেই আজকে সমস্ত কমপ্লিট করে ফেলেছে, কালকে ব্যারিকেড লাগিয়ে দেবে। তবে যানজটের একটা সমস্যা হচ্ছে, কেন গুরুত্বপূর্ণ মোড়গুলো, গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর নাম বললাম, সেই রাস্তাতে ব্যারিকেড তৈরি করে রাখা হচ্ছে এবং লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে।
অনেক ধন্যবাদ জগন্নাথ। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। অর্থাৎ যে প্রস্তুতি নেওয়া হচ্ছে নবান্ন অভিযান রোখার জন্য হাওড়া সিটি পুলিশের তরফে, তার জেরে কিন্তু কিছুটা হলেও যানজট হচ্ছে, কিন্তু সেটা খুবই সাময়িক। সেই যানজট যাতে দ্রুত যানজট নিয়ন্ত্রণে আনা যায় তার দিকেও কিন্তু নজর রাখছে হাওড়া সিটি পুলিশ। ইতিমধ্যে পরিস্থিতি প্রস্তুতি খতিয়ে দেখছেন হাওড়া সিটি পুলিশের ডিসিপি। শনিবার নবান্ন অভিযান এবং সেই নবান্ন অভিযান আটকাতেই কিন্তু আজ থেকেই অর্থাৎ শুক্রবার থেকেই হাওড়া সিটি পুলিশ একেবারে ময়দানে নেমে গেছে। সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা যেই দিক দিয়ে নবান্ন অভিযানের দিকে যেতে পারবেন নবান্ন অভিযানকারীরা, সেই দিকগুলো ইতিমধ্যেই আটকে দেওয়া হচ্ছে।